আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই হাউসটার মধ্যে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে পড়েছে। তো ব্যাঙটা হচ্ছে একটু বড় সাইজের একটা ব্যাঙ। আমি আপনাদেরকে বলি, ব্যাঙ কিন্তু খুবই ক্ষতিকর। এরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ খেয়ে ফেলে। এদের খাবার তালিকায় মেন খাবারই হচ্ছে মাছ বা পোকামাকড়। তো আমি আপাতত এই এখানে যে শাপলা গাছটা ছিল, টব সহ এটা উঠায় রেখেছি, আর এই বড় এর নেটটা দিয়ে আসলে ব্যাঙটা ধরার চেষ্টা করছি। তো দেখি ব্যাঙটা ধরা যায় কি না। তো বেশ কয়েকবার এই ছাঁকনিটা দিয়ে ছাঁক দেওয়ার পরেও ব্যাঙটা কিন্তু আমি ধরতে পারছি না। এখানে পানিটা অলরেডি একটু ঘোলা টাইপের, ব্যাঙটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো শেষ পর্যন্ত যদি এটা দিয়ে আমি ধরতে না পারি, তাহলে হচ্ছে যে পানিটা কমিয়ে একেবারে তাকে ধরতেই হবে। কারণ ব্যাঙ কোনোভাবেই কিন্তু হাউজে রাখা যাবে না। আপনি যদি একদিনের জন্যও রাখেন, দেখেন এখানে যে পরিমাণে বাচ্চা আছে, বাচ্চাগুলো সব খেয়ে সে সাবাড় করে ফেলবে। যেহেতু এখন বর্ষার সময়, একটু বৃষ্টি বাদল হচ্ছে, সেই কারণে ব্যাঙ আসলে পুকুরে থাকে, বিভিন্ন জমি টমিতে থাকে। কোনোভাবে নেটের ভিতর দিয়ে আসলে এটা চলে এসেছে, লাফ দিয়ে হাউজের মধ্যে উঠে উঠে পড়েছে। তো এখন একটা উপায় হচ্ছে, যেহেতু আমি নেটটা গোলের কারণে ব্যাঙটা ধরা যাচ্ছে না, যেহেতু কোনাকাঞ্চিতে থাকলে এটা সেভাবে ধরা যাচ্ছে না, তাই আমি এখন শেষ চেষ্টা যেটা হচ্ছে যে হাউজের পানি কমিয়ে দিয়ে বা তারপরে তাকে ধরবো। তো আমি ওখানে একটা ঝাঁকা দিয়ে রেখেছি প্লাস্টিকের, যাতে মাছের বাচ্চা বেরিয়ে গেলে ওই ঝাঁকা থেকে বাইরে না যেতে পারে। তো পানি আমার অর্ধেক কমানো শেষ। এখানে যে ব্রুড মাছগুলো ছিল, প্যারেন্টস মাছগুলো ছিল, সেগুলো আমিও ধরে ফেলেছি। তো দেখেন এখানে আছে হচ্ছে অরেঞ্জ বেলুন মলি আর কিছু মিক্স গাপ্পি। এগুলো হচ্ছে সব ড্রাগনের মিক্স। রেড ড্রাগন, তারপরে হচ্ছে পার্পল পার্পেল ড্রাগন, তারপরে হচ্ছে ব্লু ড্রাগন, গ্রিন ড্রাগন, সবগুলো একসাথে এখানে মিক্স হিসাবে রাখা আছে, একটা মিক্স তৈরি করার জন্যে। তো মার্শাল্লাহ, এখানকার মাছের কোয়ালিটিগুলো খুবই সুন্দর, বেলুন মাছগুলোও খুবই সুন্দর। তো এই হাউজে প্রচুর পরিমাণে বাচ্চা ছিল। পানিটা একটু ঘোলা থাকার কারণে আমি আসলে বুঝতে পারিনি যে হাউজে এত পরিমাণে বাচ্চা আছে। তো বাচ্চা আমার অলরেডি অনেকগুলো ধরা কমপ্লিট। দেখেন পাশের হাউজে কত সুন্দর একটা লাল শাপলা ফুটেছে। তো এটা হচ্ছে কৈশোরটেলের হাউজ। তো অসম্ভব সুন্দর লাগে এই শাপলা ফুলটা যখন হাউজে ফোটে। তো পানি প্রায় কমে চলে এসেছে। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, ব্যাঙটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ব্যাঙ। যে এটা যদি আমি আজকে না তুলে ফেলি, তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। আর যেহেতু ও একটা হাউজে উঠে পড়েছে, একটা হাউজ থেকে অনায়াসে সে আর একটা হাউজে চলে যেতে পারবে। তো এই যে দেখেন ব্যাঙটা কোনাতে, আমি ধরার চেষ্টা করছি, তো পালিয়ে গেল। আবার এই কোনাতে নিয়ে আসছে, আবারও পালিয়ে গেল। তো এবার ধরে ফেলেছি। দেখেন ব্যাঙটা কিন্তু বড় সাইজের একটা ব্যাঙ। এটা আমাদের দিকে হলো ব্যাঙ বলে। বর্ষার সময় যে ব্যাঙটা পানিতে ডাকাডাকি করে, এটা হচ্ছে সেই ব্যাঙ। তো ব্যাঙটাকে আমি মেরে ফেলবো না, যেহেতু কোনো জিনিসকে খুব করে মেরে ফেলতে আমার ইচ্ছা করে না। আর যেহেতু এটা আমার খুব বেশি ক্ষতি করেনি, যেহেতু আজকে হাউজে উঠেছে, সেহেতু ওকে মারার কোনো প্রশ্নই আসে না। তো ব্যাঙটাকে আমি ভালো একটা জায়গায় ছেড়ে দেব, যাতে ও বেঁচে থাকতে পারে। এই যে এখানে আমার আউটলেট বা নালা, পানি আমার হাউজে যায়, এখানে ব্যাঙটাকে ছেড়ে দিলাম। তো অবশ্যই ব্যাঙ যদি কারো হাউজে পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙটাকে তুলে কিন্তু ফেলে দিতে হবে।